স্যার 21 নম্বরে যেটা বলছে কি বলছে আমরা একটু দেখি। বলছে একটি মাধ্যম, স্যার মাধ্যম ফিক্সড, তাহলে কম্পাঙ্ক দুইটি ভিন্ন উৎসতে নিঃসৃত শব্দের কম্পাঙ্ক যথাক্রমে 480 আর 320। তার মানে একটা কম্পাঙ্ক 480 আর একটা হচ্ছে 320। তাহলে F1 480, F2 320। এই যে F1 এর মান 480, F2 এর মান 320। একটি মাধ্যম, একটা মাধ্যমে কম্পাঙ্ক আলাদা, দুইটা কম্পাঙ্ক দিছে। এই যে F1 F2 বলছে কি মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। স্যার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 0.2 মিটার। তাহলে দেখো আমরা কি করি, আমরা কি λ1 থেকে λ2 বিয়োগ দিব না λ2 থেকে λ1 বিয়োগ দিব? যা দেওয়া আছে তার সাথে তুলনা করি। তুলনা করতে গেলে স্যার দেখতেছি যেটা F1 এর মান 480, F2 এর মান 320, কোনটা বড়? 480, তাহলে F1 বড়। v ইজ ইকুয়াল টু f ল্যামডা। বেগ যদি ফিক্স থাকে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে কি, একটা বড় হইলে একটা ছোট হবে। তাহলে F1 আর F2 এর মধ্যে যেহেতু F1 বড়, ল্যামডা আর λ2 এর মধ্যে λ2 বড়। এবার শর্ত মতে বড় থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে ল্যামডা, তাহলে বিয়োগ দিব কি, বিয়োগ দিব শর্ত মতে λ1 মাইনাস λ2। এই যে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, স্যার এই যে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2, তাহলে এটা হইতেছে 0.2। স্যার v ইজ ইকুয়াল টু f ল্যামডা, তাহলে ল্যামডার জায়গায় আমরা বসাবো v বাই f, ল্যামডার জায়গায় আমরা বসাবো v বাই f। তাহলে এই যে v বাই f, v বাই f। স্যার F1 F2 কেন দিলাম? এই যে কম্পাঙ্ক দুইটা আলাদা কিন্তু দুইটা মাধ্যমে বেগ তো সেম, এই কারণে আমি v দিয়ে রাখছি। তাহলে হইতেছে উপরের থেকে v কমন দিলাম, v কমন দিলে কি হয় 1 বাই F1 মাইনাস 1 বাই F2 সমান সমান 0.2। তাহলে F1 এর F2 এর মান কত স্যার? F2 এর মান 320 আর F1 এর মান 480। তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে বেগের মান আমরা পাইতেছি স্যার 192 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দেখো গতেও জানতে চাইছি কি স্যার মাধ্যমের শব্দের বেগ নির্ণয় করো। তাহলে স্যার মাধ্যমের শব্দের বেগ তো 192 মিটার পার সেকেন্ড। স্যার গতে এসে কি বলছে শব্দের 120টি কম্পনে, 120টা কম্পনে মানে n এর মান 120, তরঙ্গ দুটির অতিক্রান্ত দূরত্ব বলছে। তাহলে একটা দুইটা তরঙ্গ তো, তাই তো? তাহলে দূরত্ব s ইজ ইকুয়াল টু n ল্যামডা। এই যে স্যার s1 ইজ ইকুয়াল টু n ল্যামডা, তাহলে S1 ইজ ইকুয়াল টু n। স্যার 120টা কম্পন, তাহলে n এর মান 120। আমারে বলছে 120টা কম্পনে তরঙ্গ দুটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে s ইজ ইকুয়াল টু n ল্যামডা, s ইজ ইকুয়াল টু n ল্যামডা। তাহলে s ইজ ইকুয়াল টু n নাম্বার কত 120 ইনটু ল্যামডা, ল্যামডা 1 তো জানি না, তাহলে আমরা v ইজ ইকুয়াল টু f ল্যামডা 1। তাহলে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত স্যার? v বাই f। ল্যামডা 1 ইজ ইকুয়াল টু v বেগ। স্যার বেগ জানি, এই যে গতে বের করছি 192। F1 কত? 480। তাহলে ল্যামডা 1 এর যে মান 192 বাই 480, এটা হয় 0.4 মিটার। স্যার কত মিটার? 0.4 মিটার। তাহলে স্যার ল্যামডা 1 এর মান কত? 0.4। তাহলে S1 সমান সমান 120 ভাগ 0.4, এটা হয় স্যার 300। স্যার কত? 300। সরি 120 এর সাথে 0.4 দিয়ে তো স্যার গুণ, সরি স্যার এটা হয় কত? 48 মিটার। তো স্যার আমরা একটা বের করছি দূরত্ব, এইখানে তো আমার হইতেছে দুইটা তরঙ্গ, এখানে স্যার আমার কয়টা তরঙ্গ? দুইটা তরঙ্গ। ওকে, তাহলে আবার আমি কি বের করব? S2। তাহলে S2 সমান n ল্যামডা। তাহলে এইবার যে S2 সমান n, নাম্বার তো 120টা কম্পন কিন্তু সেকেন্ড ল্যামডাটাও তো আমি জানি না। তাহলে আবার সূত্র v ইজ ইকুয়াল টু f2 ল্যামডা 2। তাহলে ল্যামডা 2 সমান v বাই f2। বেগ কিন্তু ফিক্সড 192, f2 এর মান জানি 320। তাহলে আমি ল্যামডা 2 এর মান আবার বের করতে পারি, 120
192 ডিভাইডেড বাই 320, এটা আসে স্যার 0.6, এটা আসে 0.6, তাহলে হয় 0.6, তাহলে S2 এর মান 120 ইন্টু 0.6, এটা হয় 72। তাহলে স্যার আমরা দুইটা তরঙ্গ যে বের করছি, এবার দুইটা তরঙ্গ বিয়োগ করে দিব। স্যার আমি একটা তরঙ্গ বের করছি, একটা দূরত্ব বের করছি 72 মিটার, আরেকটা দূরত্ব বের করছি কত স্যার 48 মিটার। তাহলে পার্থক্য হইতেছে 72 থেকে 48, এই হইতেছে আমার 24 মিটার। এই হইতেছে আমার কত মিটার? 24 মিটার। স্যার আমাকে ঘতে বলছে 120টা কম্পনে, কয়টা কম্পনে? 120টা কম্পনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? তাহলে স্যার কয়টা কম্পন? 120টা কম্পন, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? স্যার দূরত্বের সূত্রটা হইছে s n ল্যামডা, s n ল্যামডা। তাহলে দূরত্বের জন্য আমার একটা নাম্বার দরকার, নাম্বার বলেছে 120টা কম্পন। স্যার এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কম্পাঙ্ক দুইটা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তো দুইটা, তাহলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমি দূরত্বও কিন্তু দুই রকম পাবো। এই কারণে s n ল্যামডা, n এর নাম্বার 120, এখানেও 120, কিন্তু ল্যামডা না ল্যামডা টু বের করছি কোন সূত্র দিয়ে? v f ল্যামডা দিয়া, কারণ বেগ তো ফিক্সড। এই যে দেখো v f ল্যামডা, এই যে v f ল্যামডা, বেগ তো ফিক্সড, বেগ তো ফিক্সড, ঠিক আছে। তাহলে আমি ল্যামডা 1 যখন বের করছি তখন কম্পাঙ্কের মান বসাইছি, 480 দিয়ে ভাগ করে একটা ল্যামডা 1 পাইছি, আর বেগ তো ফিক্সড 320 দিয়ে ভাগ করে আমি আরেকটা ল্যামডা পাইছি।